কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে পবিত্র আরশের ছায়ায় জায়গা করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমরা মিলাবো, আমাদের লাইফস্টাইলটাকে মিলাবো যে এই 7 শ্রেণীর ভিতরে আমি আসি না নাই। জানার দরকার আছে না ভাই? জোরে বলেন, জানার দরকার আছে না? সেই 7 শ্রেণীর লোক কারা কারা জানার দরকার আছে। কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে, সুকঠিন হবে কিয়ামতের ময়দান। কবর যত কঠিন, কিয়ামতের মাঠটা হবে তার চেয়ে কঠিন। কিয়ামতের মাঠটা হবে যত কঠিন, ইকো কমাই দাও, জাহান্নাম তার চেয়ে কঠিন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, হাসরের ময়দানটা চিত্র আল্লাহ তাআলা সূরাতুল আবাসার ভিতরে তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, সেই কঠিন ময়দানে, বিচারের দিনে তোমার কাছ থেকে পালিয়ে যাবে তোমার বউ, তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তানগুলি পালিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কেউ কারো হবে না যেদিন, সেদিনটার নাম হচ্ছে ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। ঠিক কিনা বলেন? কেউ কারো হবে না। এই কঠিন দিনে, এই কঠিন দিনের আরেকটি চিত্র আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল হজ্জের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে প্রকম্পনটা হবে, যে ঝাঁকুনিটা হবে, এটা হবে বড় ভয়ঙ্কর ঝাঁকুনি। পৃথিবীর ইতিহাসে এর আগে এই ঝাঁকুনি কখনো হয় নাই। প্রিয় ভাইয়েরা, প্রকম্পন হবে কিয়ামতের আগে, জমিনটাকে আল্লাহ প্রকম্পিত করবেন। এরপর আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যধাত্রী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, এবং গর্ভবতী মা তার গর্ভের সন্তান প্রসব করবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া তারান নাসা সুকারা, মানুষকে দেখবে মাতালের মতো চুরাচুরি করছে, মাতালের মতো। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিসুকারা, আসলে ওরা পাগল নয়, মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব, আল্লাহর ক্রোধ, আল্লাহর গুসা, আল্লাহর আযাবের জন্য লোকগুলি এরকম হয়েছে। বলেন আল্লাহু আকবার। সেই কঠিন দিনে আমার ভাইরা, আল্লাহ তাআলা সূর্য মাথার কাছে আসবে, 1 হাত, অর্ধ হাত, অথবা 1 মাইল, বিভিন্ন বর্ণনা আসছে। সূর্য মাথার কাছে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের অবস্থা হবে, পাপীদের মাথার মগজ গলে গলে নাক কান বেয়ে বেয়ে পড়বে, পাপীদের নাভি, পাপীদের জিহ্বা নাভিস্থল পর্যন্ত ঝুলবে। মানুষ শুধু বলবে, আল্লাহ পানি দাও, পানি, পানি চাইবে মানুষ। প্রিয় ভাইরা, এই অবস্থায়
7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আরশের ছায়ায় স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আরশের ছায়ায় জায়গা করে দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন ওই ছায়া ছাড়া, তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কয় শ্রেণীর লোক বলেন? জোরে বলেন। 7 শ্রেণী। গণেন, হাতের করে গণেন। 1 নাম্বার, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? জোরে বলেন। ন্যায়পরায়ণ শাসক, সুবিচারক, বাদশাহ, যারা ইনসাফ করেছে জনগণের উপর, যারা জুলুম করে নাই জনগণের উপরে, ইনসাফ করেছে, সুবিচার করেছে, ন্যায়পরায়ণ শাসক যারা, কিয়ামতের ওই কঠিন দিন আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক, এই ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি সূরাতুন নিসার মধ্যে বলছেন, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআন কে নাজিল করেছেন? বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আর বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, এই কিতাব আমি নাজিল করেছি আপনার উপরে, এই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। বিচার ফয়সালা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? বলেন। বিচার ফয়সালা হবে কি দিয়ে? জোরে বলেন। কি দিয়া? কোরআন দিয়া। কোরআন দিয়ে কি বিচার ফয়সালা হয়? হয় কি? হয়েছে? কই হয়েছে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যারা বিচার কাজ করে না, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক বলেছেন তারা জালিম, তারা ফাসিক, তারা কাফের। ফতোয়াটা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন, যারা জালিম, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা জালিম। বিগত 16 বছর আপনারা জুলমের চিত্র দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নির্দোষ ব্যক্তি তাকে দোষী সাব্যস্ত করে বিচারের নামে প্রহসন হয়েছে এবং জেলখানায় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নির্দোষ ব্যক্তি তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ কোরআন ছিল না সেখানে। কি ছিল না? আল্লাহ পাক বলেন বিচার ফয়সালা হবে কোরআন দিয়ে। যেহেতু কোরআন নাই, সেখানে জুলুম আছে, সেখানে অবিচার আছে। আল্লাহ পাক বলেন বিচার ফয়সালা করা লাগবে ও নবী কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। দেখুন ন্যায়পরায়ণ শাসক, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার এসেছে। বিচার এসেছে আল্লাহ নবী সাক্ষী প্রমাণের ভিত্তিতে, একজন মুসলিম আর একজন ইহুদি। তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহ নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। বেচারা মুসলমান নারাজ হলো, অসন্তুষ্ট হলো। কি হলো বলেন? অসন্তুষ্ট হলো আর বলছে যে আমি মুসলমান, আমি চাঁদা দেই, তারপরে আমি জিহাদ করি, সদকা করি, সিয়াম করি, আর আল্লাহ নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন। বিচারে সানি করবার জন্য চলে গেছে হযরত ওমরের দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি জন্য আসছো? যে বিচারে সানি করবার জন্য। যে তাহলে প্রথমে কার কাছে গেছিলা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আচ্ছা দাঁড়াও। তিনি রুমের ভিতরে প্রবেশ করলেন এবং তরবারি এনে এক আঘাত করে দেহ থেকে তার মস্তক বিচ্ছিন্ন করে দিলেন।
কি করে দিলেন? আলাদা করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন। খবর ভাইরাল হয়ে গেল। কি হয়ে গেল বলেন তো? জোরে বলেন, কি হয়ে গেল? খবর ভাইরাল হয়ে গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে হত্যা করেছেন। খবর ভাইরাল হয়ে গেল। এখন ভাইরাল হয় না, মানে এখন নতুন প্রজন্মের শব্দ এটা। খবর ছড়িয়ে গেল, ভাইরাল হয়ে গেল। যেমন কিছুদিন আগে, কয়েকদিন আগে আমাদের আহবার, আমাদের দেশের গর্ব আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, তার একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তিনি বলেছেন, কি বলেছেন? যে একদল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তো এই কথাটা কারো গায়ে লাগলো না, নিজেরা গায়ে টেনে নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা বিশুদ্ধার করল আজহারিকে। সে নামটাও ভালোভাবে বলে নাই, বলছে আজহার না ফাজহার না মাজহার, এরকম করে বলছে। নাউযুবিল্লাহ। মিজানুর রহমান আজহারিকে চেনেন না? চেনেন কাকে? গোটা বিশ্ব তাকে চেনে। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্ব তাকে চেনে। এমন ভাব দেখালো যে আজহার না মাজহার বিকৃত করে বলছে। প্রিয় ভাইরা, আজ যারা আজহারিকে বিকৃতভাবে ডাকছেন, আপনাদেরও লাঞ্ছনার শেষ ঠিকানায় আল্লাহ রাব্বুল আলামিনে পৌঁছাতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের মতন কথা বলেন। আজহারি দেশের রত্ন, গোটা মুসলিম উম্মার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই যে অবস্থা দেখুন, আলেমদের বিরুদ্ধে দুশ্মনী করে অতীতে কেউ পার পায়নি। কথা কোন ঠিক কিনা? আলেমদের পিছনে লাগা যাবে না। আলেমদের পিছনে যারাই লেগেছে, একদল হেলিকপ্টারে পালাইছে না, আর এক দল হেলিকপ্টার পাবে পালাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এই আপনাদের আওয়াজ মিডিয়া চলে যাবে, আওয়াজটা আগামীকাল গোটা বিশ্ব দেখবে। এই নন্দনপুরবাসীর ইমানের চেতনা। সম্মানিত হাজিরিন, আলেমদের বিরুদ্ধে যারাই লাগবে বুঝতে হবে ওটা মুনাফিক, মুনাফিক, অবশ্যই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর এক পীর সাহেব তো ঘোষণা দিয়ে দিল, আজহারি মাথা যে আনতে পারবে 10 লক্ষ টাকা দিবে। নাউযুবিল্লাহ বলবেন না? আজহারি মাথা যে এনে দিবে, কি দিবে? সে 10 লক্ষ টাকা দিবে। দুদককে তো বলা দরকার যে ওকে ধরো, ওর কাছে কত টাকা আছে, ওর আয়ের উৎস কি। কোন পীর সাহেবকে দেখছেন এই শীতের সময় শীত বস্ত্র বিতরণ করছে? দেখছেন? গরিবদেরকে দান করছে? এত টাকা পায় কই তারা? 10 লক্ষ টাকা আজহারের মাথার মূল্য দিল। আমাদের দাবি থাকবে এই পীর সাহেবকে অনতিবিলম্বে অ্যারেস্ট করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছি? 2 হাত তুলে আল্লাহর নামে তাকবীর দিয়ে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে কি লাগলো? সুন্নিরা পিছনে লাগলো, গিয়াসউদ্দিন তাহিরি লাগলো, আলাউদ্দিন জাহাদি আজহারি পিছনে। আজহারের জনপ্রিয়তা দেখে ওদের গায়ে জ্বালা ধরছে। কথা কোন ঠিক কিনা? ওদের গায়ে কি ধরছে? জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা। কি ধরছে? অন্তরে জ্বালা ধরছে। আলেম সমাজ আমাদের শ্রদ্ধার পাত্র। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলেমদের সাথে দুশ্মনী করা যাবে না। প্রিয় ভাইরা, ভাইরাল হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? মুসলমান হত্যা করছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ফয়সালা করে দিলেন হযরত ওমর তিনি মুসলমান হত্যা করেন নাই। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা, ও নবী আপনার রবের কসম, যারা নাকি ঈমান, ওই লোকগুলি ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে স্বীকার করবে না।
আল্লাহর কথা দেখেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার রবের কসম, যারা আপনাকে বিচারক হিসাবে মানবে না, ওরা ঈমানের দাবি যতই করুক, লা ইউমিনু, তারা ঈমানদার নয়। তারা কি নয়? ঈমানদার নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হত্যা করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহ এবং রাসূলের ফয়সালার পরে যে ব্যক্তি অন্য জায়গায় ফয়সালা নিতে যায়, তার জায়গা কোথায় হবে? প্রিয় ভাইরা, এজন্য ন্যায়পরায়ণ শাসক যারা, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি করবেন? আরশের ছায়ায় স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে ন্যায়পরায়ণ শাসক অনেক ছিলেন, আলহামদুলিল্লাহ। আবার জালিম শাসকও ছিলেন, কথা বলেন ঠিক কিনা? জালিম শাসকও ছিলেন। রাজা দাকিয়ানুস, রাজা আব্রাহা, নমরুদ, ফেরাউন 1600 বছর শাসন করছে। আর আমাদের নমরুদ, আমাদের ফেরাউন শাসন করছে 16 বছর। কথা কোন মিল আছে না নাই? মিল আছে না নাই? এই জালিম শাসক যারা পৃথিবীর বুকে ছিল, ইতিহাস সাক্ষী, জিল্লতির সাথে, বেইজ্জতের সাথে আল্লাহ তাদের বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে নবী, আপনি বলে দিন, এই জমিন সফর করো, এই জমিন ঘোরো, এই জমিন দেখো, এই মিথ্যাবাদীদের আল্লাহ পাক কি অবস্থা করেছিল। এই জমিন ঘোরো আর দেখো এই মিথ্যাবাদীদের আল্লাহ কি পরিণত করেছিলেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাহলে দেখুন, 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, তার জায়গা হবে কোথায়? আরশের ছায়ায়। বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই যুবককে আল্লাহ পাক আরশের ছায়ায় জায়গা করে দিবেন, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে যুবক যৌবনকাল কোথায় কাটিয়েছে? আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যৌবনকালের সময়টা বড় দামি সময়। এই সময় পাপের সব রাস্তা খোলা থাকে, সব কিছুকে ডিঙিয়ে যে ব্যক্তি, যে যুবক যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ পাক আরশের ছায়ায় সেই যুবককে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন সবাইকে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন আল্লাহ। এর মধ্যে একটা প্রশ্ন হবে, যৌবনকাল কোন পথে ব্যয় করেছ? প্রশ্ন হবে, যৌবনকাল কোন পথে ব্যয় করেছ? আল্লাহ পাক প্রশ্ন করবেন। আজকে যুবকদের কঠিন অবস্থা, কথা বলেন ঠিক কিনা? করুণ অবস্থা যুবকদের। যুবক মুখে দাড়ি নাই, অনেকে রাখছে অবশ্য। আমরা বলি দাড়িটা রাখো, রাখবো, বয়সটা হোক আগে। বয়স যে কখন হইবে? আচ্ছা, আমরা মাহফিল থেকে চলে যাব, এই গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? মেবি দিস ইজ ইউর লাস্ট প্রোগ্রাম। এটা আপনার জীবনের শেষ প্রোগ্রাম হতে পারে, আর একটা প্রোগ্রামও আপনার তাকদিরে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কত কত যুবক সকালবেলা সেজে গুজে বের হয়ে গেল, সন্ধ্যেবেলা লাশ হয়ে ফিরে আসলো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যুবক, তুমি কি দেখো না তোমার বয়সে কত তোমার সহপাঠী অথবা তার চেয়ে কম বয়সের যুবক সকালবেলা চলে গেল, বিকেলবেলা লাশ হয়ে ঘরে ফিরে এলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আখলাককে ভালো করতে হবে। যৌবনকাল বড় দামি সময়, ইবাদতের মাধ্যমে এই যৌবনকালটাকে কি করা লাগবে? কাটিয়ে দিতে হবে। যুবক মোবাইলে গান ছেড়ে দিয়ে অথবা তার প্রেমিকার সাথে কথা বলতে বলতে কানে কানে ইয়ারফোন দিয়ে রেল লাইন দিয়ে চলছে, পিছনে ট্রেন বাবাজি আসছে, খেয়াল নাই। কি বাবাজি আসছে? কথা বলতে আছে অথবা গান শুনতে আছে। ট্রেনের হুইসেল তার কানে যায় নাই, ট্রেন মেরে দিয়ে চলে গেল, জায়গায় শেষ। মরলে শহীদ নাকি? মরলে শহীদ? শহীদ হবে। যুবক, তাদের ভালো হতে হবে। এই যুবকরাই জাতির সম্পদ। যুবকরাই কি জাতির সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকদের খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন।
আর বাতিল নেতাগুলো এই যুবকদেরকে হাতিয়ার করে তাদের ক্ষমতাকে টিকায় রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মদ দেওয়া হইতো, অস্ত্র দেওয়া হইতো, তারপর টাকা পয়সা দেওয়া হইতো, যাও ফুর্তি করো, এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়, টাটকা সুখগুলি উপভোগ করো। এই নেতারা জীবনে বলে নাই যে বাবা নামাজ পড়ো, বলছে কোনোদিন বাবা নামাজ পড়ো, তারপরে সিয়াম করো, মা বাবাকে শ্রদ্ধা করো, ওস্তাদকে শ্রদ্ধা ও সম্মান করো, কোনোদিন বলে নাই। বলছে কি জানেন? যে ওস্তাদ, যে টিচারগুলি আমাদের মতের বাইরে, ওদেরকে মেরে সোজা করে দাও। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যুবকদেরকে ব্যবহার করা হইতো। এই যুবকদের সময়টা হচ্ছে দামি সময়, যৌবন কালটা বড় দামি সময়, এটা ইবাদতে কাটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নাম্বার, আরশে ছায়ায় স্থান পাবে। ওয়া রাজুলুন যাকারাল্লাহ ফি খলাইন ফাফাদাত আইনাহু। আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি যে নির্জনে নিভৃতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। নীরবে নিভৃতে যে কাঁদে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ায় জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা তো হাসি মশকরা ঠাট্টা এগুলিতে ব্যস্ত আছি। কথা কোন ঠিক কিনা? ভুলে গেছে কিসের কাজটা, শুধু হাসি আর হাসি। আল্লাহর হাবিব বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কলিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। হাসতে কম কাঁদতে বেশি, আমি যা জানি তোমরা যদি জানতে। এজন্য কি করতে হবে ভাই? হাসবো কম, হাসাও সুন্নাত। তাবাসসুম, মুস্কি হাসি, এটা সুন্নাত, সব সময় রাসূলের মুখে লেগেই থাকতো। সুবহানাল্লাহ। মুস্কি হাসি সুন্নাত, হাসবেন, তবে হাসবেন কম, কাঁদতে হবে বেশি। কি করতে হবে? বেশি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। আল্লাহ পাক কি বলেছেন? হাসো কম, কান্দো বেশি। সাহাবায়ে কেরামদের জীবনী দেখুন, নবীদের জীবনী দেখুন, আউলিয়া কেরামের জীবনী দেখুন, শুধু কান্দা আর কান্দা। কথা বলেন ঠিক কিনা? শুধু কান্না আর কান্না। আমার ভাইয়েরা, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, রাত যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন অথবা মনোনিবেশ করেন। এরপরে যারা নাকি নির্জনে নিভৃতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহর দরবারে রোনাজারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, লোকগুলি ঘুমানো, অথচ কিছু কিছু বান্দা কান্দে কেন? আচ্ছা বলেন, আল্লাহ জানেন না? জানেন কিনা? কিন্তু আল্লাহর ভালো লাগবে ফেরেশতার মুখে শুনলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ পাক বলবেন, না, তোমাদের মুখে শুনতে চাই কেন তারা কান্দে। ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ এই লোকগুলি গুনাহগার, গুনার জন্য কান্দে আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তোমার জান্নাত চায়। আল্লাহ পাক বলেন, তাহলে শোনো, ওরা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, না দেখে নাই। ওরা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? না দেখে নাই। আল্লাহ পাক বলবেন, না দেখে, জাহান্নাম না দেখে, জান্নাত না দেখে এই বান্দাগুলি কান্দে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যা, আমি তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম আর জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কাঁদতে হবে বেশি, কাঁদতে হবে কি? বেশি। আল্লাহর দরবারে 2টা ফোঁটা খুব প্রিয়। কয়টা ফোঁটা? জোরে বলেন, কয় ফোঁটা? 2টা ফোঁটা। একটা অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে প্রিয়, আর একটা ফোঁটা হচ্ছে জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, লড়াই করে,
বাতিলের আঘাতে যারা রক্ত দেয়, জীবন দেয়, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিহাদের ময়দানে যারা রক্ত দেয়, জীবন দেয়, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। মুনাফিক জিহাদের কথা শুনলে তার আতঙ্ক লাগে, ভয় লাগে, ভীতু হয়। কথা কন ঠিক কিনা? কারণ মুনাফিক মরে 10 বার, মুমিন মরে 1 বার। কথা বলেন ঠিক কিনা? মুমিন মউতটাকে বড় ভালোবাসে, সেটা যদি আল্লাহর জন্য হয়। কারণ মুমিন জানে যে এই একটা রাস্তা, জিহাদের রাস্তা, যেখানে আমি মরলেই আল্লাহর জান্নাতে চলে যাব। এপারে দুনিয়া, ওপারে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য মৃত্যুটা হলো হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ। এই জন্য মুমিন মৃত্যুকে ভয় পায় না। মুমিন মৃত্যুকে ভয় পায়? ভয় পায় না। প্রিয় ভাইরা, শহীদ আল্লাহ পাক কিয়ামতে তার বিচার করবেন না। শহীদ আল্লাহ কিয়ামতের দিন তার হিসাব নেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের বিচার করবেন না, শহীদদের হিসাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা বিচারে আর বিনা হিসাবে শহীদদের জান্নাত দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে শহীদ, আপনারা জানেন যে শহীদদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা জামা কাপড় পরাই অবস্থায় কি করতে হয়? দাফন করতে হয়। কিয়ামতের ময়দানে এই শহীদ রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। ক্ষত চিহ্নগুলি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ পাক সব জানেন, তাও বলবেন, তোমরা কারা? শহীদরা বলবেন, রব্বুল আলামিন, আমরা তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি, দিন কায়েমের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, বাতিলের সঙ্গে লড়াই হয়েছে। খঞ্জরের আঘাত দিয়ে, বুলেটের আঘাত দিয়ে, রামদা চাপাতির আঘাত দিয়ে আমাদেরকে শহীদ করেছে। এই জন্য আজ কিয়ামতের দিন এই ক্ষত চিহ্ন নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, শহীদরে স্ত্রীর মহব্বত, মা বাবার মহব্বত, দুনিয়ার মহব্বত তোমার কলিজার ভিতরে জায়গা বসে নাই। আমার দিনকে মহব্বত করেছো বেশি, আমার দিন কায়েমের জন্য লড়াই করেছো, সংগ্রাম করেছো, রক্ত দিয়েছো, জীবন দিয়েছো। আজ তোমার কোনো বিচার আমি করব না, হিসাব নেব না। বিনা বিচারে আর বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, কাঁদতে হবে বেশি। কাঁদতে হবে কি? বেশি। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন, তোমরা কাঁদো বেশি। ও উম্মতেরা, তোমরা কাঁদো বেশি। কান্না না আসলে অন্তত কান্নার ভান করো। কান্নার কি করো? কান্নার ভান করো। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামবাসীরা কাঁদতে থাকবে, এমনকি কেঁদে কেঁদে তাদের গণ্ড দেশে গর্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। চোখের পানি শেষ হয়ে যাবে। এরপরে চোখের পানি শেষ হয়ে যাবে, তারপরে পুজ পড়বে, রক্ত পড়বে, কান্না শেষ হবে না। জাহান্নামের রক্ষীরা বলবেন, ও আল্লাহর বান্দা, এটা তো কান্দার জায়গা নয়, কাদার জায়গা ছিল দুনিয়ায়, সেখানে কাঁদো নাই, আজকে তোমাদের কোনো ফায়দা হবে না। এটা কাদার জায়গা নয়। কাদার জায়গা কোনটা? এই দুনিয়া, এখানেই কাঁদতে হবে। কাঁদবেন। জাহান্নামের আগুনকে নেভাতে চান, চোখের পানির বিকল্প নাই। চোখের পানির বিকল্প আছে? চোখের পানি বিকল্প নাই। জাহান্নামের আগুনকে নেভাতে চান, চোখের পানির বিকল্প কিছু নাই। প্রিয় ভাইরা, এরপর দেখুন 4 নাম্বার, কয় শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশে জায়গা দিবেন? 7 শ্রেণীর। 3টা হয়ে গেছে। 4 নাম্বার হলো, ওয়া রাজুলুন কানা কলবুহু মুআল্লাকান ফিল মসজিদ। ওই ব্যক্তি, ওই নামাজি যার দিলটা মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যার দিলটা মসজিদের সঙ্গে লেগে থাকে, ফজরের নামাজ পড়েছে, বারবার ঘড়ি দেখছে, অথবা সূর্যের দিকে দেখছে, জোহর কখন হবে। জোহর পড়বার পর ঘড়ি দেখতেছে, আসর কখন হবে। মসজিদের সাথে যার দিল লাগানো আছে, এই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে
প্রিয় ভাইরা, মসজিদের এই যে মসজিদের উদ্দিকে মাহফিল না, মসজিদের উদ্দিকে মাহফিল। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। কথা কোন ঠিক কিনা? মসজিদ কি হবে? ধ্বংস হবে? মসজিদ ধ্বংস হবে না। বলা হবে ধ্বংস হবে না কেন? মসজিদ বলবে, মসজিদ জবাব দিবে, যারা আমাকে আবাদ করেছিল, মহব্বত করেছিল, সহযোগিতা করেছিল, এই ব্যক্তিগুলিকে, এই লোকগুলিকে না নিয়ে জান্নাতে না পৌঁছা আমি ধ্বংস হব না। সুবহানাল্লাহ। মসজিদের বাইতুল্লাহ এটা হবে ইঞ্জিন, দুনিয়ার মসজিদগুলি হবে বগি, ছুটবে, ওই লোকদেরকে নেবে। কাদেরকে নেবে জানেন? যারা নামাজ পড়েছে 5 ওয়াক্ত, মসজিদের সাথে লেগেছিল, যারা মসজিদে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে, মসজিদে যারা সহযোগিতা করেছে, এই মসজিদে সহযোগিতাকারী আর নামাজীদেরকে মসজিদ নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদ যে বানার ব্যাপারে সহযোগিতা করবে, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়া দিল, জায়গা দিল, জমি দিল, শ্রম দিল, অর্থ দিল, মসজিদ যে বানায়া দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। মসজিদ যে বানালো, আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার একটা প্রাসাদ বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে সহযোগিতা করবেন। মসজিদে কি করবেন? সহযোগিতা করবেন। মসজিদে গেছেন, ময়লা পড়ে আছে, ওই মুয়াজ্জিন কই, খাদেম কই, গালাগালি শুরু করে দিলেন। আপনি তো পারেন সরাতে, পারা যায় না ভাই? মুয়াজ্জিন আর খাদেমকে কয় টাকা বেতন দেই আমরা? কথা বলেন ঠিক কিনা? খুব অল্প বেতনে মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন আমাদেরকে সেবা দিচ্ছে। 5 ওয়াক্ত নামাজে 5 বার ডাকতেছে। প্রিয় ভাইয়েরা, আপনি যদি মসজিদ থেকে ওই ময়লাগুলি সরাই দেন, আল্লাহ আপনার উপর রহম করবেন না? সওয়াব হবে না ভাই? এই জন্য মুয়াজ্জিনকে, খাদেমকে গালাগাল না করে আপনি সরাই দিবেন, ময়লাগুলি সরাই দিবেন। একজন খুশি হবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল মসজিদু বাইতুল্লাহ। আল্লাহ নবী বলেছেন মসজিদগুলি আল্লাহর ঘর। কার ঘর? আপনি আল্লাহর ঘরকে পরিষ্কার করেছেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। ওয়াল মাদ্রাসাতু বাইতি, আর আল্লাহ নবী বলেছেন মাদ্রাসা হলো আমার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি আযজা ওয়া জাল্লা। 5 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জায়গা করে দিবেন। কোথায়? যে ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। কার জন্যে? আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই 2 ব্যক্তিকে আল্লাহ আরশে জায়গা দিবেন যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের পারস্পরিক ভালোবাসা বাড়াতে হবে। আল্লাহর নবী বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে তোমরা যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা ভালোবাসবে। আল্লাহ নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। নবীজি বলেন, আমি কি এমন কথা বলবো না যা করলে পরে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, পারস্পরিক ভালোবাসার 1 নাম্বার মাধ্যম হলো আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটাবে। বেশি করে সালাম দিবেন। আজকে সালাম নাই, সালাম আছে ভাই? আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি, আমরা যারা ফোন ব্যবহার করি, আপনি ফোন ব্যবহার করে কেউ আপনাকে কল করেছে, রিং করেছে, আপনি রিসিভ করে বলবেন আসসালামু আলাইকুম। কে বলছেন? কি বলবেন? হ্যালো বলবেন না। এই ফোন যারা বার করছে তারা কিন্তু হ্যালো বলে না। এই হ্যালো শব্দটা এসেছে হেল শব্দ থেকে, HELL, হেল মানে জাহান্নাম।
হ্যালো মানে জাহান্নামী। চিন্তা করেন, বাইরের দেশের লোকেরা কিন্তু হ্যালো বলে না, ওরা ফোন রিসিভ করে বলে হ্যাঁ আই এম লিসেনিং, আমি শুনছি। ওরা হ্যালো বলে না, আমাদের কে হ্যালো বলতে শিখাইলো? এই জন্য আমরা কি আজ থেকে হ্যালো বলবো? ভাই হ্যালো বলা যাবে? হ্যালো কোথা থেকে আসছে? হেল থেকে এসেছে। এই জন্য ফোন রিসিভ করে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? বাড়িওয়ালি ফোন দিছে, কেউ ফোন দিছে, আগে সালাম। আগে কি? সালাম। সালাম মানে শান্তি। বাড়িতে শান্তি নাই কেন? আপনার তো সালাম নাই। বাড়িতে প্রবেশ করেই আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম, সব ঠিকঠাক হয়ে যাবে। বিবিকে সালাম দিবেন, বিবিকে তো সালাম দেন করে লজ্জা লাগে, শরম লাগে, ঠিক কিনা ভাই? সালাম দিবেন। সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। আল্লাহ নবী বলেন আর একটা কথা, সেটা হচ্ছে আগে সালাম দিবেন। কি দিবেন? আগে সালাম দিবেন। আপনারে সালাম দিবে আপনি মাওলানা সাহেব, আপনি ইমাম, যে আমি কেন মুসল্লিকে সালাম দেব না? আপনি আগে সালাম দিবেন। বিশ্ব নবীকে আগে কেউ সালাম দিতে পারে নাই, বিবিরাও নয়। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবী। কত বড় পাওয়ারফুল নবী জানেন? যার মুখের কথাটাই আইন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি শরিয়াতের ব্যাপারে হা শব্দ উচ্চারণ করেছেন, তামাম মুসলিম উম্মার জন্য সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত সেটা হালাল হয়েছে। সুবহানাল্লাহ। তিনি যদি না বলতেন সেটা হারাম। সুবহানাল্লাহ। এরকম পাওয়ারফুল নবী, বিশ্ব নবী, তাকে আগে কেউ সালাম দিতে পারে নাই, তিনি আগে সালাম দিয়েছেন। আর বলেছেন আল বাদিউ বিসালাম বারিউম মিনাল কিবির, যে আগে আগে সালাম দিবে আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ যদি সরিষা দানা পরিমাণ যদি অহংকার দিলের ভিতরে থাকে, আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। এই অহংকার মুক্ত হতে চান, আগে সালাম দিবেন। কি করবেন? আগে সালাম দিবেন। আপনার সন্তানগুলোকে সালাম দেন, আপনি আগে সালাম দেন, তারপর দেখবেন পরের দিন থেকে আপনাকে ওই বাচ্চাগুলি সালাম দেওয়া শুরু করতে। আল্লাহ আমাদের তৌফিক দাও, বলেন আমিন। জোরে বলি আমিন। আগে সালাম দিব। আমার ভাইয়েরা, সালামের প্রচার করবেন, প্রসার করবেন, আগে আগে সালাম দিবেন। আমরা পরস্পরকে ভালোবাসবো কার জন্যে? আল্লাহর জন্যে। আমার ভাইয়েরা, ভালোবাসবেন বন্ধুকে বেছে নিবেন। এই বন্ধু আখলাকওয়ালা নাকি মদখোর নাকি গাঁজাখোর নাকি, এই বন্ধুকে বেছে নিবেন, এর আখলাক আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত ছিল দুনিয়ার ভিতরে, কিয়ামতের দিন তার সঙ্গেই হাসর হবে। নাউযুবিল্লাহ। গাঁজাখোরের সাথে যদি, ফেন্সিডিল খোরের সাথে যদি আপনার মহব্বত থাকে, বন্ধুত্ব থাকে, ওর সাথে আপনার হাসর হবে। প্রিয় ভাইয়েরা, এর জন্য বন্ধু হতে হবে নামাজি, আখলাকওয়ালা, ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, তার সাথে বন্ধুত্ব করবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আবু দাউদ শরীফ এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই হাদিসের রাবী। তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহর কাছে ওই আমলটা হলো সবচেয়ে উত্তম। কান লাগান ভালো করে। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে ওই আমলটা হলো সবচেয়ে ভালো। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহ নবী বলেছেন আল্লাহর নিকট সব চাইতে ওই আমলটা উত্তম। সেই আমলটা হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে শত্রু বানানো। সুবহানাল্লাহ। কাউকে ভালোবাসবো কার জন্যে? আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করব, শত্রুতা পোষণ করব কার জন্যে? যে আল্লাহর দুশমন, সে আমারও দুশমন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসবো তার সাথে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো। শত্রুতা করব তো আল্লাহর জন্য করব। বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা, দেখুন চমৎকার একটা হাদিস শোনায় দেই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার কারণে যারা পরস্পরকে ভালোবেসেছে তারা কই?
সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার জন্য যারা পরস্পরকে ভালোবেসেছে তোমরা কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি, আমি আজ তাদেরকে আমার ছায়ায় স্থান দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আল্লাহ পাক বলবেন আজ আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। আমার জন্য যারা ভালোবেসেছে একে অপরকে তারা কোথায়? আমি তাদেরকে আমার ছায়ায় স্থান দেব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওই লোকদেরকে আল্লাহ পাক জান্নাতে জায়গা করে দিবেন। ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতুন মানসিবিন ওয়া জামালিন ইলা নাফসিহা ফাকালা ইন্নী আখাফুল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যাকে সম্ভ্রান্ত সুন্দরী রূপসী রমণী গুনাহের জন্য নিজের দিকে ডাকে আর সে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সম্ভ্রান্ত সুন্দরী রূপসী নারী জেনার জন্য আহ্বান করে আর যারা বলে আমি তো আল্লাহরে ভয় করি, ওই ব্যক্তিদের যারা সম্ভ্রান্ত সুন্দরী নারী গুনাহের দিকে ডাকে সে তাকে নাকচ করে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, গুনাহ থেকে বাঁচলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ জায়গা করে দেবেন আরশের ছায়ায়। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন তার নির্জন রুমে 7টা তালাবদ্ধ দরজায় বন্ধ করে তাকে যখন জেনার জন্য ডাকলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বলেছেন, ক্বালা মাআযাল্লাহ, যেটাকে আমরা নাউযুবিল্লাহ বলি। এই শব্দটার সমর্থবোধক শব্দ তিনি বলেছেন কোরআনের ভাষায়, মাআযাল্লাহ, আল্লাহ আমি এই গুনাহ থেকে বাঁচতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তারে বাঁচাই দিয়েছেন, বাঁচাই দেন নাই? আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন বড় বড় তালা দিয়ে 7টা গেট বন্ধ করা আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন ওই গেট পর্যন্ত যাওয়ার দায়িত্ব আমার, আর তালাগুলি খোলার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। তিনি দৌড় দিলেন গুনাহ থেকে বাঁচার জন্য, মাআযাল্লাহ, আমি গুনাহ থেকে বাঁচতে চাই। তিনি দৌড় দিলেন, আল্লাহ পাক আপন কুদরতে সব তালাগুলি খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের ছায়ায় জায়গা দিবেন? 7 শ্রেণীর। আল্লাহ তাআলা এই কথাগুলি বুঝবার আমল করবার আমাদের তৌফিক দিন।